ম্যাডাম আমরা আপনি যেহেতু সরকারি সংস্থার সাথে যুক্ত রয়েছেন, সাধারণ মানুষের জন্য বলবো কি কি সরকারি প্রকল্প রয়েছে যেগুলো তারা অ্যাভেল করতে পারে? সত্যি বলতে গেলে একদম প্রথম থেকে মানে বাচ্চার 1 বছর কেন 5 বছর হওয়া অবধি কিন্তু গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে, মানে একটা বই দেওয়া হয়, এমসিপি কার্ড আমরা বলি, সব পেশেন্টরা জানে, সব পেশেন্ট স্পেশালি রুরাল এরিয়ার পেশেন্টরা প্রত্যেকে ওই বইটা চেনে, ওটা খুবই ইম্পর্টেন্ট। ওটা দেখলে ওটা মানে ইফ ইউ গো থ্রু ইট দেখবে যে পুরো ওটা একদম পেশেন্ট প্রেগনেন্ট হলো সেখান থেকে শুরু হয়ে প্রত্যেকটা ডিটেলস, বেবি হবে তার 5 বছর বয়স হবে সেই অবধি পুরো কভার, টিকাকরণ প্রত্যেকটা জিনিস। এবার সেখানে যেটা হচ্ছে প্রথমত সে যেই প্রেগনেন্ট হলো জানতে পারলো, তার যেটা সবচেয়ে কাছার ওটা হেলথ সেন্টার হতে পারে, একটা বড় হসপিটাল হতে পারে, ধরুন না কেউ প্রাইভেট প্র্যাকটিশনারের কাছেই গেল, আমি সেই পার্টটা বাদ দিচ্ছি, গভর্নমেন্টের সেট আপেই বলছি, কাছে যেটা সবচেয়ে নিয়ারেস্ট যেটা সরকারি হসপিটাল হোক, স্বাস্থ্যকেন্দ্র হোক, যাবেন আপনি, যে স্বাস্থ্যকেন্দ্রতেই যাবেন ওইখানে প্রত্যেকে কিন্তু প্রেগনেন্ট মহিলার কি কি পরীক্ষা করতে হবে, কি কি ওষুধ দিতে হবে সেটা কিন্তু ওরা জানে। এবং ওই বইটাতেই 10-12টা ক্যাটেগরি করা আছে যে পেশেন্টটা হাই রিস্ক কিনা, যেমন রক্ত কম আছে কিনা, বয়সটা কম কিনা, 19-এর কম কিনা, সেকেন্ড আগে হয়তো একটা সিজারে বাচ্চা হয়েছে, যেই ওরা দেখে যে এটা একটা হাই রিস্ক পয়েন্ট আছে যে একটা কিছু কমপ্লিকেশন হতে পারে, ওরাই প্রথমে রেফার করে দেয় টু আ গাইনোকোলজিস্ট, যদি ওটা পরে আসছে। আদারওয়াইজ একটা হেলথ সেন্টারে কিংবা একটা বিপিএইচসিতেই কিন্তু তারা মাসে মাসে যাবেন। গভর্নমেন্ট বলছে মিনিমাম 4টে চেক আপ যেন অবশ্যই করা হয়, যেটা আমরা বলছি যে 4টে চেক আপ প্লাস প্রত্যেক মাসের 9 তারিখে কিন্তু প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান PMSMA বলে একটা চলছে, অনেকদিন ধরেই এই প্রোগ্রামটা চলছে সরকারি, সেখানে কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাকে আমরা বলি আসতে, এবং সেখানে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট তাকে দেখবেন এবং তার সব টেস্ট আরেকবার করা হয়, মানে একই দিনে টেস্টও হবে, রিপোর্টও পাবেন, ডাক্তারও দেখাবেন। তো সেখানেও 9 তারিখে যাবে, তো 4টে টেস্ট প্লাস ধরে নাও 4-5 বার PMSMA তে গেল, তাই ওর অনেকগুলো ভিজিট হলো। এবার টেস্টের ব্যাপারে যদি আসি, প্রত্যেকটা হেলথ সেন্টারে একবার প্রিক করা হয়, সেই একটা কি 2টো ড্রপ ব্লাডে কিন্তু তার হিমোগ্লোবিন দেখা হচ্ছে, তার সুগার টেস্ট দেখা হচ্ছে, তার HIV VDRL যে ইনফেকশন কোনো আছে কিনা, তার ইউরিন টেস্ট করা হবে, তার ওজন দেখা হবে। এইভাবে প্রত্যেক মাসে মাসে চললো, প্রত্যেক মাসে এটা দেখা হলো। এবার পেশেন্টের প্রেগনেন্সি এগোচ্ছে, যদি লো রিস্ক হয় তাহলে হয়তো বিপিএইচসিতে কিংবা একটা সাব ডিভিশনাল হসপিটালেও সে ডেলিভারির জন্য যেতে পারে। হাই রিস্ক হলে অবশ্যই এমন একটা হসপিটালে যাবে যেখানে গাইনোকোলজিস্ট আছেন। আর জন্মের পরেও কিন্তু জন্মের সময় ঘিরেও কিন্তু অনেকগুলো প্রোগ্রামস আছে। প্রথমত তাকে যদি যেতে হয় হসপিটালে, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, মাতৃযান 102 নম্বর যে অ্যাম্বুলেন্স, সেগুলো ফ্রি অফ কস্ট প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নিয়েও আসেন, আবার ডিসচার্জের পরে তাকে বাড়িও পৌঁছে দেয় নবজাত শিশুর সাথে। বাচ্চা হওয়ার সময় তো জননী সুরক্ষা কার্যক্রম আছে, যোজনা আছে, যেটার জন্য ওরা অনেকটা কিছুটা টাকা পান ফর দ্য কেয়ার অফ দ্য মাদার, এটা কিন্তু মায়ের অ্যাকাউন্টেই যায় এবং বাচ্চার জন্য, এবং তার সাথে একটা কিটও দেওয়া হয়, নিউবর্ন কেয়ার কিট, সেখানে মায়ের জন্য স্যানিটারি ন্যাপকিনস থেকে শুরু করে বাচ্চার জন্য জামা কাপড়, ডায়াপার, আরও ছোট ছোট জিনিস যেগুলো বেবির দরকার পড়ে সেই কিটের মধ্যে থাকলো। এবার যদি কিছু কমপ্লিকেশন হলো তখনও কিন্তু ফ্রি অফ কস্ট প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে কিন্তু তার কেয়ার হয়। তো এইগুলো তো মানে গভর্নমেন্ট পুরো একদম, আর প্লাস তারপর তো ইমিউনাইজেশন আছে বাচ্চার, তার যদি কোনো প্রবলেম হলো তার চিকিৎসা আছে, এইগুলো কিন্তু চলতে থাকে। এই পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট গভর্নমেন্টের আওতায় আছে। এটা শুধু ইউটিলাইজ করতে হবে প্রপারলি। অনেকে আছে অথচ ইউটিলাইজ জানেন না, কিংবা ইম্পর্টেন্সটা বোঝেন না যে যেতে হবে, এতটা জরুরি। দেখি 4টে ভিজিটও করছে না, হয়তো দেখলাম আমরা যখন আসে আমাদের কাছে দেখছি বইটাতে জাস্ট 2বার কি 3বার কোনো মতে গেছে, তো তখন খারাপ লাগে যে এতগুলো চান্সেস আছে, আমরা অপেক্ষা করে আছি। সত্যি মানে সব থেকে জন্ম থেকে 5 বছর সব থেকে ক্রুশিয়াল টাইম একজন শিশুর জন্য, সবটাই প্রোভাইড করা রয়েছে। এবং এই রোগীর নানান রকমের যে সমস্যা, এটা তো খালি একটা রিপোর্ট কার্ড না, এটা তার ইমোশনস, তার স্বপ্ন, সবকিছু জড়িয়ে রয়েছে তার